দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সজল শাইক, তার সাথে কথা বলার চেষ্টা করছি। শাইকের কাছ থেকে আমরা জানবো যে সেখানকার অবস্থা কি। আপনি যদি জানান যে প্রচারণা একদম শেষ হয়ে গেছে এবং একদিন পরেই ডাকসু নির্বাচন, অতি কাঙ্ক্ষিত নির্বাচন, উৎসব মুখর পরিবেশ, কি বলছে যে শিক্ষার্থীরা? শান্তা, জানেন যে আর মাত্র একদিন সেই বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে 9 তারিখ। জানেন যে তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে এক উৎসব মুখর পরিবেশ ছিল। তারা তাদের পছন্দের যেই প্রার্থী তাকেই কিন্তু বেছে নিবে এবং সারাদিন কিন্তু আজকে প্রচারণা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে। এখন যারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করছে। মূলত এটি বলা যায় যে ডাকসু নির্বাচনের সর্বশেষ প্রচারণা। রাত 11টার সময় কিন্তু সব ধরনের প্রচারণা বন্ধ হয়ে যাবে এবং 9 তারিখে কিন্তু ভোট গ্রহণ হবে। আমি সরাসরি মাইক্রোফোনটি দিয়ে দিতে চাই, আমি সরাসরি সেখানে যারা ব্রিফ করছে আমি তাদের কাছে চলে যেতে চাই। স্বাগত জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ। গত 26 তারিখের সময় থেকে এখন অবধি প্রচারণার সময় চলেছে। আজকে 11টায় শেষ হওয়ার কথা এবং আগামীকালকে থেকে কোনো ধরনের প্রচারণা চলবে না, অর্থাৎ আজ রাত 12টার পর থেকে। সেই দিক থেকে একটু ফিডব্যাক দেওয়া দরকার। আমরা আমাদের প্যানেল থেকে প্রত্যেকটা প্রার্থীরা হলে হলে যাওয়া হয়েছে, ডোর টু ডোর যাওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যেকটা যেমন আমরা সবগুলো হলে যখন গিয়েছি, রুমে গিয়েছি, শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করেছে, তাদের সাথে কথা হয়েছে, তাদের কথাগুলো শুনেছি, আমরা নোট নেওয়ার চেষ্টা করেছি, আমাদেরও ইশতেহার চিন্তা তাদেরকে শেয়ার করেছি। বেশ স্বতঃস্ফূর্ত রেসপন্স আমরা পেয়েছি। আপনারা দেখেছেন আজকে আমাদের রোকেয়া হলে প্রজেকশন মিটিং ছিল, সেখানে রোকেয়া হলে বেশ স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল এবং আমরা জায়গা দিতে পারি না শেষ পর্যন্ত। বাইরে থেকে চেয়ার নিয়ে এসেও যতটুকু হল রুমে সংকলন করা গেছে, বড় হল রুমে, শেষ পর্যন্ত অনেক বোনকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এত বেশি রেসপন্স ছিল এবং সবাই মন খুলে কথা বলেছে, প্রশ্ন করেছে। আমরা আমাদের দিক থেকে তাদের ইনপুটগুলো নেওয়ার চেষ্টা করেছি এবং সময় শেষ হয়ে যাওয়ার পরে তারা শেষ পর্যন্ত লিখিত আকারে আমাদেরকে অনেক পরামর্শ কনসার্ন দিয়েছেন। আবার প্রত্যেকটা হলে সেমভাবে রোকেয়া হলে এটাও ঘটেছে যে সেই হলের অন্যান্য সংগঠনের যে আমাদের বোনেরা অন্যান্য সংগঠন করেন, তারাও আমাদেরকে নানা পরামর্শ প্রশ্ন